তো বন্ধুরা এখানে আমি প্রথমেই অনেকগুলো আলু ম্যাশ করে রেখে দিয়েছি। দেখুন আলুটাকে ম্যাশ করে রাখার পরে একটা সাইডে একটু সরিয়ে নিয়েছি। তারপরে একে একে এখানে আমি মশলাগুলোকে ব্যবহার করছি। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো করে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি চাট মশলা। তারপরে আমি এখানে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া একটু বড় বড় করে নেওয়া, এবং আমি এখানে দিয়ে নেব জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নেব 1 চিমটি পরিমাণের হলুদ, এবং দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া, এবং দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তারপরে সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নিয়ে এটাকেও একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা তৈরি করতে প্রথমে আমার এখানে লাগছে একটা ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এবং আমি দিয়ে নেব টমেটো সস, এছাড়াও বন্ধুরা দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব একটু হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে নেব একটু জিরার গুঁড়া, এবং দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই টেস্ট অনুযায়ী এই চাট মশলাটা ব্যবহার করছি। এটাতে খেতে আরও ভীষণ মজার হয়। তো তার জন্য আমি এটা দিয়ে নিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে একসঙ্গে গুলে মিশিয়ে নেব। তারপরে বন্ধুরা এখানে আমি 1.25 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আসলে এখানে ময়দাটার ব্যাটারের কোনো মাপ হবে না, যে যতগুলো স্ন্যাক্স তৈরি করবে সেই অনুযায়ী ব্যাটারটা হবে। তারপরে এখানে আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা অল্প অল্প করে দিয়ে গাঢ় একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি, তাতে করে 2-3 বার পানি দিতে। বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কেমন হয়েছে খুব ভালোভাবে, আর লবণটা একটু চেখে দেখতে হবে। তো বন্ধুরা এখানে আমি আলু দিয়ে স্টাফিংটা তৈরি করে নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এবং একটি গোলাও আমি গুলে নিয়েছি দেখুন। এছাড়াও আমি এখানে কিছু আইসক্রিম স্টিক্স নিয়ে নিয়েছি, অথবা আইসক্রিমের কাঠি, যে যাই বলুক। তো দেখুন এখানে আমি 2 ধরনের আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে চকবার আইসক্রিমের, আর এটা হচ্ছে কাপ আইসক্রিমের বন্ধুরা। তো 2 ধরনের কাঠি দিয়েই কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যাবে খুব চমৎকারভাবে। তো চলুন করে দেখাই। প্রথমে আমি এগুলোকে একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি। তো আমি এখানে একটি বোর্ড নিয়ে নিচ্ছি, তাতে করে আমার করে নিতে সুবিধা হবে বন্ধুরা। তো প্রথমে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব, সয়াবিন তেল লাগিয়ে নিয়ে এখান থেকে আমি স্টাফিংটা নিব পরিমাণ মতো করে। তারপরে আমি এরকম গোল করে নেব।
আবারও আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি স্টাফিংটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, নিয়ে গোল করে নেব। খুবই চমৎকার খেতে এই রেসিপিটি। ইফতারিতে থাকলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। তৈরিটা একদমই সহজ। আশা করছি অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন বন্ধুরা। তো ঠিক আমি এভাবে গোল গোল করে সবগুলো করে নেব। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা স্টিক নিয়ে মাঝ বরাবর দিয়ে দিতে হবে। সবগুলোতেই আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে আস্তে করে প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি করে নিয়েছি। তো এগুলো আপনারা চাইলে দুই হাতে সুন্দর করে করে নিতে পারেন, তবে গোল গোল করে করে নিলে কিন্তু একই মাপে আরও সুন্দর আর সহজ হয়ে যায়। দেখুন আমি এক হাত দিয়ে তৈরি করেছি, আগে গোল গোল করে নিয়েছি, সেজন্য আমার কিন্তু সহজ হয়েছে বন্ধুরা। তো এখন এটাকে আমি একটু সরিয়ে নিয়ে এখানে আমি নিয়ে আসছি ব্রেড ক্রাম্বস, নিয়ে আসছি গোলাটা যে আমি গুলে রেখেছি। দেখুন গোলাটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এখান থেকে একটি করে নিব আর গোলার ভিতরে খুব ভালোভাবে চুবিয়ে নেব। তো দেখুন গোলাটার কনসিস্টেন্সিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কত চমৎকার হয়েছে। দেন আমি এখানে কোডিং করে নেব। তো দেখুন আমি ঠিক এভাবেই কোটিং করে নিয়েছি, একদম স্ট্রংভাবে, ঝরবে না পড়বে না, খুব সুন্দরভাবে মজবুতভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো অলরেডি আমি চুলাতে একটি ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়েছি। একটু খোলামেলা জায়গা হলে এটা ভেজে নিতে সুবিধা হবে, কারণ এর সঙ্গে যেহেতু কাঠি রয়েছে, তো সেই জন্যে একটু জায়গা বেশি এরকম একটি কড়াই অথবা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে ভেজে নেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমি একটি ফ্রাই প্যানে করে তেল দিয়ে নিয়েছি, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি একটি একটি করে দিয়ে ভেজে নেব। তো ব্যাস বন্ধুরা, আমি একসঙ্গে তিনটা দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে রেখে দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা দেখুন আমি উল্টে দিয়েছি, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তেলটাকে ঝরিয়ে তুলে নেব। তো আমি এখানে একটি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে ঠিক এভাবে। তো বন্ধুরা দেখুন আমার এখানে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে একদম গাঢ় কালার করে ভেজে নিয়েছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন এবং অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন বাসায়। আশা করছি উপকৃত হবেন, সবাই ভীষণ পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।